এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো, আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। বলেন আমিন। আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো, আমরা তার উত্তরসূরি। আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা? একজন ব্যক্তি ছিলেন মদিনায়, আল্লাহর নবী যখন হিজরত করলেন, নাম ছিল তার আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থেকে মানুষ, বাবা মারা গিয়েছে, এতিম সন্তান, মা থাকে নানার বাড়িতে। চাচার কাছে একদিন বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পয়গম্বর, নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের? চাচা বললেন, তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন? চাচা বললেন, করা যাবে না, কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না। বাতাস বইবে কোনো একদিন এদেশের আকাশে, কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, জুলুম আর অন্যায় অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না,
কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ওগো আল্লাহ, এই জমিনে তোমার কোরআনের আইন কায়েম হয়ে গেলে জমিনের মানুষ কেমন শান্তিতে থাকে, এটা অন্তত একবার দেখার তৌফিক দান করে দাও, বলেন আমিন। একবার একটু দেখতে চাই নামাজ কায়েম হয়ে গেলে কেমন করে আজান দিলে সবাই দোকান বন্ধ রেখে মসজিদে চলে যায়। একবার একটু দেখতে চাই চোর চুরি করলে কেমন করে তার হাতটা কাটা হয়। একবার একটু দেখতে চাই কেউ যদি বিবাহিত জেনা করে অথবা ধর্ষণ করে কেমন করে তার একটু সঙ্গে সার করে দেয়া হয়। একবার একটু দেখতে চাই ওসমান হাদির যারা খুন করলো, মুসাব্বিরকে যারা গুলি চালালো, এই খুনিদেরকে ধরে নিয়ে ওদেরও কিসাসের আইনটা কায়েম করে দিয়ে হত্যার বদলে হত্যা, ওদেরও গুলি করে মেরে ফেলতে হবে। এই কাজটা কেমন করে করে একবার একটু দেখতে চায়। বলেন দেখি এইগুলো যদি কায়েম হয়ে যায় আর কি খুন করার সাহস কেউ পাবে? কেন পাবে না? কারণ যখন দেখবে যেভাবে খুন করা হলো ওইভাবেই যদি তাকেও খুন করা হয়, এইটা দেখার পরে বাংলাদেশের খুনিরা তওবা করবে। আর খুনিদেরকে বলতে চাই, ওগো সন্ত্রাসীরা, কাকে মারো কাকে হত্যা করো, একবারও কি চিন্তা করো না তারও বাড়িতে কলিজার টুকরা সন্তান রয়েছে? একবারও কি চিন্তা করো না তার বাড়িতে হয়তো বৃদ্ধ মা বাবা রয়েছে? একবারও কি চিন্তা করো না এই মানুষটা কত মানুষের অভিভাবক, এই মানুষটা হয়তো কত মানুষের খোরাক জোগাড় করে দেয়, কত মানুষের রিজিকের কারণ এই মানুষটা। ওই মানুষটাকে যখন গুলি করে হত্যা করো, আল্লামা সাঈদী বলেছে একবার একটু নীরবে নিভৃতে চুপিসারে তার বাড়িতে চলে যাও। তার বাড়িতে যে তার ঘরের বারান্দায় অথবা তার ঘরের কোণায় অথবা ওই মানুষদের ভিড়ে নিজেকে আবিষ্কার করো। ওগো আমার ভাইয়েরা, একবার একটু যান। আমার সন্ত্রাসী খুনি ভাইদেরকে বলছি, ওগো আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি একবার একটু সেই বাড়িতে চলে যান। ওসমান হাদির স্ত্রীর বোবা বেদনাটা একটু দেখেন কতটা কষ্টের। ওসমান হাদির সন্তান বাবা বাবা বলে ডাকতে শেখে নাই এখনো। এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে দেখেন যখন তার লাশটার মুখের কাছে ধরা হলো। আহারে বাবা চলে যায়, যে বাবাকে আর কোনোদিন ডাকা হবে না। ওই মায়ের দিকে একবার একটু তাকিয়ে দেখেন, যেই মায়ের প্রেসক্রিপশন নিয়ে যে ওষুধ কিনে এনে দিত যেই সন্তান, ওই সন্তানকে গুলি করে বিদায় করে দিলেন। ওগো আমার সন্ত্রাসী ভাইয়েরা, আপনি কি চিরদিন বেঁচে থাকবেন না? থাকা হবে না, এই জমিনটা ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আপনি যেই আঙুলটা দিয়ে শুট করেছেন, ওই আঙুলটা দিয়ে শুট করলেন, দেখেন 3টা আঙুল কিন্তু আপনার দিকে ফিরে আছে। এই 3টা আঙুল বলে দেয়, ও আল্লাহর বান্দা, যেই আঙুল দিয়ে শুট করো, একটা গুলি চালাইছো, 3টা গুলি কিন্তু তোমার বুকে লেগে যেতে পারে।